তো বন্ধুগণ, গত পর্বে আমরা দেখেছিলাম হেড ট্যাগের ব্যবহার, হেড ট্যাগের ভিতরে কি কি থাকে বা কি কি লিখতে হয়। তো আপনারা যারা গত পর্বটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন, আমার চ্যানেলের প্লে লিস্টে আছে। তো তাহলে অবশ্যই বুঝে যাবেন যে হেড ট্যাগ কীভাবে লিখতে হয় বা হেড ট্যাগের ব্যবহারগুলো বুঝে যাবেন। সো আজকের টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে বডি ট্যাগ নিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে বডি। সো বডি কি? সো বডি ট্যাগটা হচ্ছে আসলে একটা ওয়েবসাইটের মূল যেই বিষয়, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সাদা পেজটা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের, এটাই হচ্ছে ওয়েবসাইটের বডি। অর্থাৎ এখানে আমরা যাই লিখবো, বডি ট্যাগের ভিতরে যাই লিখবো সেটা এখানে শো করবে। অর্থাৎ দেখুন, আমরা যদি একটা ট্যাগ লিখি যেটা হচ্ছে পি ট্যাগ, পি ট্যাগ শুরু করার নিয়ম হচ্ছে পি লিখে, তারপরে এটা একটা শেষ ট্যাগ আছে, পি লিখে শেষ করলাম, ঠিক আছে। এটা একটা পেয়ার ট্যাগ, এটা একটা পেয়ার ট্যাগ, অর্থাৎ এটা একটা শুরু আছে এবং শেষ আছে। সো পি ট্যাগের মানে হচ্ছে প্যারাগ্রাফ, যেটাকে আমরা প্যারাগ্রাফ অবশ্যই আমরা ছোটোবেলায় পড়ছি 1-2-তে। প্যারাগ্রাফের মতো, মানে এই ট্যাগের ভিতরে যাই লিখবেন আপনারা তাই প্যারাগ্রাফের মতো শো করবে, অর্থাৎ প্যারাগ্রাফের যেই ফন্টটা থাকে সেই সাইজ অনুযায়ী এটা শো করবে। ধরুন আমি লিখলাম মাহাদি টেক লিখে তারপর অবশ্যই আমরা সেভ করে নেব। আমি কন্ট্রোল-এস চাপে সেভ করে নিয়েছি, তাই এটা এরকম নীল হয়ে গেছে। সো চলুন আমরা বডির ভিতরে কিছু একটা লিখলাম যেটা হচ্ছে পিটেক, পিটেকের ভিতরে মাহাদি টেক লিখলাম। এখন আমরা আমরা ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমরা এটা রিলোড করলাম। দেখুন, রিলোড করার পর আমরা এখানে কিন্তু লিখে আসছে মাহাদি টেক, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা সফলভাবে পিটেকটি শো করাইতে পারলাম। এখন চলুন বডির ভিতরে আরও কিছু শো করাই। যেমন ধরুন আরেকটা ট্যাগ নিলাম আমরা, যেটা হচ্ছে এইচ ট্যাগ, H1, H1। সো H1, H2, H4, H5, H6, মানে এইচের যে হেডর যে ট্যাগগুলো আছে সেটা হচ্ছে 6টি ট্যাগ। সো 6টি ট্যাগ নিয়ে আমি আলাদা একটা টিউটোরিয়াল করব। তো আজকে শুধু, যেহেতু বিষয়টা হচ্ছে বডি ট্যাগের, তাই আজকে শুধু বডি ট্যাগটা নিয়েই আলোচনা করব, ওইদিকে আর যাব না, অর্থাৎ বেশি লম্বা হয়ে যাবে, তারপর আপনারা অনেকটা বুঝতে নাও পারেন আপনারা, যেহেতু এটা বিগিনার্সদের জন্য পুরো টিউটোরিয়াল। সো চলুন আমরা এইচের ভিতরে আমরা কিছু একটা লিখলাম যে HTML5 বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্স। ওকে, লিখার পর আমরা কি করলাম, অবশ্যই মনে করে এটা সেভ করে নেবেন। সো সেভ করার পর আমরা আমাদের ওয়েবসাইটে গেলাম, তারপর রিলোড করলাম। দেখুন অনেক সুন্দর করে চলে আসলো HTML5 বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্স। এবং দেখুন আমরা যে প্যারাগ্রাফ ট্যাগটা নিয়েছিলাম, প্যারাগ্রাফ ট্যাগটা নিচে শো করতেছে, অর্থাৎ মাহাদি ট্যাগ। অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে প্যারাগ্রাফ ট্যাগে আপনারা যা লিখবেন তা অবশ্যই প্যারাগ্রাফের মতো শো করবে, অর্থাৎ ছোটো হয়ে শো করতেছে। সো আপনারা চাইলে কিন্তু একটা কথা বলেনি, আপনারা চাইলে কিন্তু এই যে ট্যাগটা আছে এটার ফন্ট সাইজ যেটা বলে, এটার সাইজ যেটা, সেটা কিন্তু আপনারা বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। এটারও ফন্ট সাইজ বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। অর্থাৎ এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনাদেরকে সিএসএস ইউজ করতে হবে। তাই সিএসএসের দিকে আমি আর যাচ্ছি না। সিএসএস আমরা ভবিষ্যতে শিখবো আস্তে আস্তে। আগে আমরা HTML শিখে নিব, HTML শেখার পর আমরা সিএসএস শিখবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। সো যাই হোক, বডির ভিতরে আমরা কিছু লিখলে সেটা কি হবে, ওয়েবসাইটে এখানে শো করবে। সো এখন চলুন আমরা বডির ভিতরে আরও একটা কিছু শো করাই। ধরুন আমরা এখানে হালকা একটু সিএসএস ইউজ করে নিই, যেমন ইনলাইন, যেটাকে বলি ইনলাইন সিএসএস। H1-এর ভিতরে ধরেন আমি একটা স্টাইল দিলাম, স্টাইল, তারপর ডাবল কোটেশনের ভিতরে ধরেন আমরা এই টেক্সটটাকে আমরা কালার দিব, এটা লাল কালার দিব। সো আমরা কালার লিখে তারপর দিলাম রেড দিয়ে তারপর কি করব, এখানে কোটেশন দিয়ে সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করে দেব। তারপর আমরা কি করলাম, সেভ করলাম। এখন দেখুন এটা কিন্তু একটা সিএসএস,
সো যেটাকে বলে ইনলাইন সিএসএস, আমরা কিন্তু এক্সটার্নাল সিএসএস ইউজ করবো ভবিষ্যতে। আমি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর স্বার্থে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, সিএসএস হালকা টাচ করতেছি। সো চলুন এখানে রিলোড দেওয়ার পর দেখুন আমাদের চ্যানেল, আমাদের যে লেখাটা ছিল সেটা দেখুন, এটার কালার কিন্তু লাল হয়ে গেল। সো আপনারা দেখতে পেলেন আমরা কী করলাম, বডির ভিতরে একটা টেক্সট শো করাইলাম, যে টেক্সটের কালারটাও চেঞ্জ করলাম। সো সেম নিয়ম, ধরুন আমরা এটাকে রেড না করে আমরা ধরুন এটাকে ব্লু করলাম। সো ব্লু কালার করার পর আমরা কী করলাম, সেভ করলাম। সেভ করার পর রিলোড করলাম, দেখুন আমাদের চ্যানেল, আমাদের যেই টেক্সট আছে সেটার রং কিন্তু ব্লু হয়ে গেল। সো সেমভাবে আপনারা যদি চান এই যে প্যারাগ্রাফ, এটাকেও আপনারা কালার দিতে পারেন, একদম সেম নিয়ম। তাই আমি এটা কপি করতেছি, এটাকে ধরে কপি করলাম। হুদাই লিখে এটা সময় নষ্ট করার কোনো মানেই হয় না, তাই কপি পেস্ট করবেন। সো সেম নিয়ম, সেমভাবে লিখবেন, স্টাইল লিখবেন, তারপর সময় দিবেন, তারপর ডাবল কোটেশনের ভিতরে কালার লিখে তারপর এটা দিয়ে তারপর ব্লু দিয়ে তারপর কী করবেন, সেমিকোলন দিবেন। তো তারপর কী করবেন, অবশ্যই সেভ করবেন, কারণ সেভ না করলে যেমন আপনি যদি রিলোড করেন কিন্তু আপনার কোডটা কিন্তু কাজ করবে না। তাই অবশ্যই সেভ করে নেবেন। ধরেন আমরা সেভ দিলাম, তারপর এখানে গেলাম, তারপর রিলোড দিলাম, দেখুন আমাদের মাহাদি টেকটাও কিন্তু এটা যে ইয়াটা আছে, লিখেটা আছে, সেটাও কিন্তু নীল কালার হয়ে গেল। সো আশা করি বুঝতে পারছেন বডি ট্যাগের কাজ বা বডি ট্যাগের ভিতরে কীভাবে কাজ করতে হয়। সো সবাই ভালো থাকবেন, আগামী পর্বে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।